এই মেয়েটির পেট দিনের পর দিন বড় হয়ে যাচ্ছিল, কিন্তু তার পেটের বাচ্চার বাবাকে তা কেউ জানতো না। আর মেয়েটির সৎ মা খুব চালাক আর হিংসুটে ছিল এবং সে চাইতো মেয়েটির বাচ্চাটা যে কোনো ভাবে নষ্ট হয়ে যাক। তাই সে তার অপদার্থ ছেলেকেও মেয়েটির ওপর জোর জবরদস্তি করার জন্য উস্কানি দিত। আসলে মেয়েটি এক গরিব কৃষকের মেয়ে ছিল আর তার বাবা খুব অসুস্থ ছিল এবং চিকিৎসার জন্য টাকার দরকার ছিল। এরপর একদিন সে জানতে পারলো যে রাজমহলে ভোজের আয়োজন হয়েছে এবং সেখানে অনেক সবজির প্রয়োজন। তাই সে সকালে গাড়ি বোঝাই করে সবজি নিয়ে রাজমহলে পৌঁছে গেল। ঠিক সেই সময় রাজকুমার মহল থেকে বেরিয়ে আসছিলেন আর মেয়েটি ভুল করে তাকে রাজমহলের পাচক ভেবে বলল, ভাই আপনি কি মাছ বাজারের প্রধান? আমি সবজি নিয়ে এসেছি, সব তাজা। রাজকুমার কিছু না বলে শুধু মেয়েটিকে ভালো করে দেখলেন এবং সেখান থেকে এগিয়ে চলে গেলেন। যাওয়ার সময় রাজকুমার আরো একবার মেয়েটিকে ভালো করে দেখলেন। এটা দেখে পাশে বসা ছোট সাহেব মজা করে বললেন, বা রাজকুমার, আপনি তো বড় বড় ঘরের মেয়েদের দিকে ফিরেও তাকান না, কিন্তু এই গরিব সবজি বিক্রেতাকে দেখে দুবার ঘুরে তাকালেন। রাজকুমার মুখ ঘুরিয়ে বললেন, সেরকম কিছু না, শুধু মেয়েটিকে আমার নতুন মনে হলো। এদিকে রাজপরিবারের অনেক মেয়ে রাজকুমারকে পাওয়ার চেষ্টা করছিল। তাদের মধ্যে এক চালাক মেয়ে পরিকল্পনা করলো যে রাজকুমার এই রাস্তা দিয়ে নিশ্চয়ই যাবেন, তাই সে ইচ্ছে করে রাজকুমারের সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়ে যাবে। কিন্তু পরিকল্পনা ভেস্তে গেল। সে ভুল করে সেই সবজি বিক্রেতা মেয়েটির সাথে ধাক্কা খেলো আর তাই রাগে সে কৃষক মেয়েটিকে ধাক্কা দিয়ে তার সব সবজি মাটিতে ফেলে দিল। ঠিক তখনই রাজকুমার সবটা দেখে ফেললেন। আর যখন চালাক মেয়েটি কৃষক মেয়েটির মুখ নষ্ট করার চেষ্টা করলো, সেই সময় রাজকুমার এসে মেয়েটিকে বাঁচালেন।